প্রাণ চায় চক্ষু না চায়, মরিয়ে কি তোর দুস্তর লজ্জা। প্রাণ চায় চক্ষু না চায়। গুড মর্নিং বন্ধুরা, বুধবারের সুন্দর একটা সকালের অনেক শুভেচ্ছা তোমাদের জানালাম। আর বঙ্গরিশাশ্রীর তরফ থেকে রইল অনেক অনেক স্বাগত। দেখো, সকালবেলায় উঠেছি, মেয়েটা চলে এসছে কাজ করতে। আর গাছগুলোতে দেখছি বেশ ভালো মতন জল রয়েছে, কেননা আগের দিন রাত্রিবেলায় মুষলধারে বৃষ্টি হয়েছিল। আর আমার এই গাছে দেখো, নাকচাপা গাছে কত সুন্দর সুন্দর নতুন পাতা গজিয়ে গেছে। গাছটা তো ভেঙে গেছিল, এত সুন্দর করে আবার বড় হচ্ছে গাছটা। আর এদিকে থোকা টগরও বেশ ফুটেছে, বেলফুল ফুটেছে, আজকে কিন্তু অনেক ফুল ফুটেছে আমার গাছে। তো যাই হোক, গাছগুলো একটু দেখে নিচ্ছি যে সব মাটিগুলো ভেজা টেজা আছে নাকি। আর এইখানে আমার মা নতুন একটা তুলসী গাছ লাগিয়েছে, এবং তুলসী গাছটাও বেশ ভালো মতন জল আছে। আর নেমে এলাম নিচে। সকালবেলার একটু চাটা তো না খেলে ভালোই লাগে না, তাই একটু লিকার চা বানিয়ে নিলাম, নিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকের ব্লগটা হতে চলেছে বেশ ইন্টারেস্টিং। আর তোমরা আমার ব্লগের শুরুটা দেখে বুঝতেই পেরেছো, কাল কিন্তু ঝুলন। আর ঝুলনের প্রথম দিনটা খুব স্পেশাল ভাবে আমি কাটাবো, ইচ্ছা আছে। এবার জানি না কি হবে। যাই হোক, প্রথম আজকে তো হচ্ছে বুধবার, আর মা বলল যে যেহেতু ঝুলন কালকে, তো আজকে একটু ঘরদোরগুলো পরিষ্কার করে নেবো, বিছানার চাদরগুলোও কাচতে দিয়ে দেবো। বেশ কাঁচা বিছানার চাদর পাতবো, পরিষ্কার করে নেবো অনেক কিছু জায়গায়। তো সেই মতনই সকালবেলায় উঠে দেখো, বালিশের খোলগুলোকে খুলে বালিশগুলোকে রেখে দিচ্ছি, কেননা সবই কাচাকুচি করিয়ে নেব, মানে সব ওয়াশিং মেশিনে কেচে ফেলবো। আর দেখো, চারপাশটা জানলার ধারে চার্লির লোম চারিদিকে আটকে থাকে। বর্ষার দিন তো ওর এত লোম ওঠে, ওষুধ তো খাওয়াই, মাঝে মাঝে আবার ভুলেও যাই, তার জন্য বকাও খেতে হয়। যাই হোক, তো এই লোমগুলো একটু পরিষ্কার করে, জায়গাটাও ধুলোবালিও পড়ে গেছিল, পরিষ্কার করে জানলার ধারটা একটু গুছিয়ে নিচ্ছি। আজকে প্রথমেই সকাল থেকে গোছগাছের পালা আর শেষ হচ্ছে না, অনেক কিছু গোছানো। তার মধ্যে এই মেয়েটা যে কাজ করছিল, ঘরটর মুছছিল, আর সেটাও একটু ভিডিওতে তুলে নেওয়া হয়েছে, ওর কাজগুলো। আর এদিকে দেখো, বিছানার চাদরটা খুলে নিচ্ছি ওয়াশিং মেশিনে দেবো বলে। পর আজকে নন স্টপ কাজ চলে গেছে। তোমরা আস্তে আস্তে আজকের এই ব্লগটা দেখতে থাকো, ব্লগটা শেষ অবধি দেখো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের এই ব্লগটা। আর তোমরা যারা নতুন সদস্য রয়েছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলকে। আর যারা তোমরা পুরনো সদস্যরা দেখছো, তারা একটু লাইক কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগবে। আর এইদিকে দেখো, কাঁচা চাদর একটা পেতে নিচ্ছে মা, বিছানার চাদরটা এদিক ওদিক করে একটু ভালো করে সুন্দর করে পেতে নিচ্ছে। আমার পাতা মায়ের পছন্দ হয় না, তাই মা নিজে নিজেই করছে। ঘরের মধ্যে একটা ছোট্ট আরশোলা দেখে তার সাথে কি মারপিট করছে দেখো চার্লি। থাবাটা দিতে হবে তো, শুধু ওরম করলে হবে নাকি? থাবা দে এরম কর। আমার ঘরে দেখো, একটা সুন্দর বিছানার চাদর পেতে নিয়ে ঘরটা আমার গুছিয়ে নিলাম। আর মায়ের ঘরটাও গোছানো হয়ে গেছে। আর এইদিকে আমি চলে এলাম সবজি কাটতে। আজকে আবার রান্না বান্নাও বেশ কিছু করব। আসলে এই পটলগুলো হয়ে গেছিল শুটকো মার্কা, যার জন্য দেখো খোলাগুলোও আমি কাটতে পারছি না, তাই আজকে পটল বাটা বানাবো, সেই জন্য পটলগুলোকে কুচিয়ে নিয়ে নিলাম। আর এদিকে দেখো, বাসন টাসনও পড়ে গেছে একটু, আবার ওই বাসনগুলোকে মেজে তুলে নিচ্ছি, কেননা বাসন না ফেলে রেখে রেখে কাজ করানো আমার একদম ভালো লাগে না। আর তখন মনে হয় যেন অনেক বাসন হয়ে গেছে, সেই জন্য অল্প অল্প করে পড়বে, অল্প অল্প করে মেজে নেব, তাহলে কাজটাও অনেকটা ইজি হয়ে যায়। তো এইভাবে আস্তে আস্তে কাজগুলোও এগোতে থাকছে, করতে থাকছি কাজ। এইদিকে সবজি তো কেটে নিলাম, আরো কিছু সবজি কাটার রয়েছে, সেগুলো দেখাবো। এবার তার আগে যেহেতু একটু মানে বাসনগুলো পড়ে গেছিল, তাই বাসনের দিকটায় আসতেই বাসনগুলো আগে মেজে তুলে নিচ্ছি, তারপরে আবার সবজি কাটা স্টার্ট করব। একটু গাটি কচু কাটবো, গাটি কচুরও রান্না করব, দেখতে থাকো আস্তে আস্তে।
বিছানার চাদরগুলো কাচতে দিয়ে দিচ্ছি। ওয়াশিং মেশিনটা চালিয়ে নিলাম, নিয়ে বিছানার চাদরগুলোর সাথে আরো কিছু বালিশের খোল টোল আরো যা যা ছিল সব কাচার জন্য রেডি করে নিচ্ছি। কেননা আমার কাজ করতে করতে কাচাকুচিটাও হয়ে গেলে একবারে ওপরে গিয়ে মেলেও দিতে পারবো। তো সেই মতন করেই চলছি আপাতত। তো এই দেখো লিকুইডটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে করে ওয়াশিং মেশিনটাও চালিয়ে নেবো, আর এদিকে কাচাকুচিটাও হতে থাকবে, আর ওদিকে আমি রান্নাটাও সারতে থাকবো। আর এদিকে আমি চান করে আমার গপুকে পুজো দিতে চলে এলাম, কেননা গপু সোনারকে দেরি করে ওঠালে হবে না, ওকে তাড়াতাড়ি উঠিয়ে নিচ্ছি আগে। আমার গপু সোনা ভালো, তুই পচা, ও ভালো। আমার গপু সোনা, আমার গপু সোনা ভালো, তুই বাজে, পচা পচা চাললি। আর গপু সোনা গুড, গপু সোনা গুড, গুড তো গপু সোনা গুড। তুই পচা, তুই দুষ্টু করিস। গোপালের পুজো দিয়ে তো চলে এলাম রান্না বান্না সারতে, কেননা আজকে অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। তাই রান্না বান্নাগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। রান্না শেষ করে তারপর আবার ওপরে যাব, পুজো দেব, অনেক কাজ রয়েছে। তো তাই তাড়াতাড়ি করে একটু ভেন্ডি আলুর দিয়ে ডিমের একটা ভুজিয়া মতন বানিয়ে নিচ্ছি। এদিকে পটলগুলোর যে কুচিয়ে কেটেছিলাম সেই পটলগুলোকে পেস্ট বানিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা রসুন দিয়ে। আর এই দেখো দিয়ে এবার ওই পুরো বাটা বানিয়ে নিচ্ছি, পটল বাটা। এদিকে মা হচ্ছে ওই ফ্রিজের মাথায় যে পর্দাটা ছিল ওটাও একটু কেচে নেবে বলে ওপরটা একটু পরিষ্কার করে নিচ্ছে, আর একটু ফুলদানি টুলদানি গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। গাটি কচু দিয়ে এখন বানিয়ে নিচ্ছি মাছের ঝোল। আর এই রান্নাটা করার পরে আস্তে আস্তে সব গ্যাসের জায়গা টায়গাগুলো মুছে পরিষ্কার করে নেবো, কারণ আজকে এই 3-4টে রান্নাই হচ্ছে। আর এদিকে চার্লির জন্য চিকেনটাও বসিয়ে নিলাম, ওরও চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে এই ফাঁকে। মাছের ডিম অল্প করে সেদ্ধ করে রেখেছিলাম, তাই মাছের ডিমটার একটা পেঁয়াজ কুচিয়ে ঝাল বানিয়ে নিচ্ছি।
আজকের মেনুতে গাটি কচু দিয়ে মাছের ঝোল হয়েছে, মাছের ডিমের ঝাল হয়েছে, পটল বাটা আর ভেন্ডি আলু দিয়ে ডিম ভুজিয়া। আজকের ছিল এই মেনু। আর এদিকে দেখো মাকে না খেতে দিয়ে দিয়েছি, কেননা প্রায় 2টো বেজে গেছে আমার রান্না শেষ করতে করতে। তো এতগুলো রান্না করলাম বলে ওই জন্য মাকে আগে খেতে দিয়ে দিলাম, চাল্লিকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে আমি চলে এলাম বাসন মাজতে। বাসন টাসনগুলো মেজে চান করে ওপরের পুজো দেব, জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে কাচা হয়েছে ওগুলো মেলবো, তারপর আমি খেতে বসবো। সেই জন্য আজকে আমার অনেকটাই দেরিও হয়ে যাচ্ছে কাজ করতে। চান টান করে চলে এলাম ছাদে। প্রথমেই আগের দিনের যে জামা কাপড়গুলো মেলা ছিল ওগুলো তো শুকাতেই 1 দিন 1.5 দিন সময় লেগে গেল। তো সেই জন্য দেখো রোদটাও উঠেছে, আর আমি পুরনো জামা কাপড়গুলোকে আগে তুলে নিচ্ছি, তারপর আমার কাঁচা জামা কাপড়গুলো মেলবো। বেশ কিছু ফুল তুলে নিলাম, তুলে পুজোটা ওপরে সেরে নিলাম। আর এই দেখো আগের দিন যে মাটির বাড়িটা বানিয়েছিলাম না, কিছুটা শুকিয়েছে, কিছুটা আবার শোকায়নি, কাঁচাই রয়েছে, কেননা রোদ তো দেওয়াতে পারিনি। তো যাই হোক, ওই কাঁচা মাটির বাড়ি দিয়েই কাজটা শুরু হলো। আস্তে আস্তে আমরা ঝুলন সাজাচ্ছি। যেহেতু কালকে ঝুলন, তাই সন্ধেবেলা থেকে আমরা কাজে লেগে পড়লাম ঝুলন সাজানোর। তোমরা কিন্তু অবশ্যই এই ঝুলন সাজানোটা দেখো, আর তোমাদের ভালো লাগলে কমেন্টে জানিও। আমরা আসলে আমাদের অনেক আগে না খেলনা ছিল, কিন্তু এখন না সেই খেলনাগুলো তো আর নেই, আর নতুন কোথাও পাচ্ছিও না। একটু ভালো খেলনা আরও যদি থাকতো তো আরও সুন্দর করে আমি সাজাতে পারতাম। তো আপাতত আমার কাছে যেটুকু ছিল সেটুকু দিয়েই ঝুলনটা আজকের সাজাচ্ছি। দেশলাই বাক্স লাগবে, কাঠি লাগবে, দেশলাই। বাড়িটা রং করে নিলে ভালো হতো। হ্যাঁ, তবে না দেখতে সুন্দর লাগবে। তুই তো করে নেবো? হ্যাঁ, আমি তো অনেকক্ষণ থেকে বলছি একটু বাড়িটা রং করে নে, ভালো লাগে। পরে এত অবধি সাজিয়ে ফেললে রং করতে। কৃষ্ণ নামে পাগল গোড়ায় নদিয়ায়, কৃষ্ণ নামে পাগল গোড়ায় নদিয়ায়। ব্রজবাসী সবাই কাঁদে, ব্রজবাসী সবাই কাঁদে, কৃষ্ণ বলে ডেকে যায়। কৃষ্ণ নামে পাগল গোড়া এই নদিয়ায়।
আর এইভাবে আমাদের অনেক পরিশ্রমের মাধ্যমে ছোট্ট করে একটা ঝুলন সাজিয়ে নিলাম আমরা। আশা করছি তোমাদেরও ভালো লাগবে আমার এই ঝুলন সাজানো। কাল পুজো, অনেক কিছু কাজ রয়েছে। আগামীকালের ভিডিওর জন্য অবশ্যই তোমরা অপেক্ষা করো। আর আজকের এই ভিডিও তোমাদের যদি ভালো লাগে, আজকের ব্লগ, আজকের ঝুলন সাজানো সমস্ত কিছু অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে বানালাম, কিন্তু খুব একটা বড় হয়নি, ছোট্টর মধ্যেই হয়েছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা একটু লাইক কমেন্ট করে দিও। আর নতুন সদস্যরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য তাহলে আমি এই ব্লগটা শেষ করছি। আগামী দিন কিন্তু একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে হাজির হয়ে যাব। চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর শুভ ঝুলন যাত্রা আগামভাবেই তোমাদের জানিয়ে দিলাম। তোমরা কালকের দিনটা খুব ভালো করে কাটিও, গপুকে সেবা দিও ভালো করে, আর ঝুলন সাজিও। চলো তাহলে আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।